এই দেখেন আল্লাহর নবী বললেন তোমরা তিনটে কাজ জলদি করো। এক, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে থাকলে তার বিয়ে দাও, আর জানাজা তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি করো। কেন? বিজ্ঞানসম্মত একটা লাশ যে কোনো জিনিস মরে গেলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পচন ধরবে না, জীবাণু হবে কি হবে না। ইসলাম কত বিজ্ঞানসম্মত, ইসলাম কত উন্নত। তাই আল্লাহ নবী বললো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তার দাফন, তার আগে পারলে করা যাবে না। তাইলে আমরা কবর খুঁড়বো, বাঁশ কাটবো, গোসল দেবো, হয়ে গেল। যদি 10 জন লোক জড়ো হলো 10 জন জানাজা করে মাটি দিয়ে দেবো, ঝামেলা শেষ। এটা হলো রাসূলের পদ্ধতি। কিন্তু আমরা কবরে নামাচ্ছি, নেমে বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি কি বলি না? এটার মানে হচ্ছে কি, আল্লাহ তোমার নামে শুরু করছি, রাসূলের মিল্লাতে বা রাসূলের পদ্ধতিতে আমি দাফন করছি। তাহলে রাসূল বললো তাড়াতাড়ি করো, আর আমরা খানা করার জন্য, দেশ বিদেশ লোক জড়ো করার জন্য, সালাস জোগাড় করার জন্য, শাড়ি জোগাড় করার জন্য মরছে সকাল 6টায়, মাঠে দিচ্ছে আসর বাদ। তাহলে রাসূলের পদ্ধতি হচ্ছে কবরে দেরি বেশি কথা বলা হচ্ছে। এদের কবরে ভয় আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের ভয়ে ছাগলের গলা ধরে কাঁদতো। যদি ছাগল হতাম তো জবাই করে খেয়ে নিত, শিয়ালের লেকড়ি বাগে খেয়ে নিত, আমাকে হিসাব দিতে হতো না। তারা কবর দিকে ভয়ে কেঁদেছে, কবর দিকে জড়িয়েছে। আর আমরা কবর বসে হারাম খোররা বিড়ে খাই, আর কবর খুলে লজ্জা করে না। এই কবরটা কাল আমার হতে পারে, এই জানাজা কাল আমার হতে পারে, এই জানাজা যদি আইন গ্রেফতার না হয়ে যদি আমার হতো, এই ভয় যদি যারা আছে না, সেটা কবর খুলে নেকি হবে? তাহলে দেখুন এখানে কত বড় ভুতকুলি শয়তানের কাজ চলছে, এখানে বুঝে নাও। তাহলে দেখুন আবার বলি, পর্দা ফরজ। যে বাড়িতে মানুষ মরে মেয়েরা সেজে থাকে, গায়ে কাপড় থাকে না, পুরুষের পাল ভিড় করে সেখানে দেখতে যায়, সেখানে পর্দা ফরজ নয়, সেখানে ফরজ তরফ। কোন মেয়ে ছেলে মরে বেড়া ছেলে দেখতে পাবে না, বেড়া ছেলে মরে মেয়ে ছেলে দেখতে পাবে না। আর মেয়ে ছেলে বেটা ছেলে হলো ভিড়ে দাঁড়িয়ে থাকে, একটা মেয়েকে ধাক্কা না দিয়ে আর একটা লাশ দেখা হয় না। তাহলে বলুন এখানে জিনার কারখানা হচ্ছে, এখানে রাসূলের পদ্ধতিতে না শয়তানের পদ্ধতি? বলুন দেখেন টোটালটা যদি আমি বলেছিলাম না, যেটা আমি একে বলি, টোটাল সালসিরি বলতে পারবো, টোটালটা শয়তানের পদ্ধতিতে চলছে। তাহলে ওখানে গেল শয়তানের পদ্ধতিতে, দেখেন জানাজাও হলো শয়তানের পদ্ধতিতে। তাহলে এখানে জানাজাও শেষ, সেটা হলো শয়তানের পদ্ধতিতে। তাহলে এবার বলুন কার কথা বলবো? আমরা এবার শয়তানের পদ্ধতিতে চলছি কতটা, এবার ভেবে দেখতে হবে। তাহলে বোঝা গেল। তাই আমি যদি বলতে লাগি অনেক কথা বলতে পারবো, যা কোরআন হাদিস বাদ দিয়ে সব টোটাল শয়তানের অনুকরণ করছে। আর একটি কথা বলে ছেড়ে দিই,